নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো। আর সেটা কি বলতো? সেটা হচ্ছে সেলফ লার্নার। একজন সেলফ লার্নার হতে গেলে তোমাকে একটা পদ্ধতি বা প্রসেস অবলম্বন করে চলতে হবে। তো প্রথমেই জানবো যে সেলফ লার্নার মানে কি? দেখো বন্ধু, নিজেই কোনো কিছু শেখাকে সেলফ লার্নার বলে। ঠিক আছে? মানে তোমাকে কেউ কোনো প্রেশার দিচ্ছে না। তুমি নিজে থেকে কোনো কিছু কাজ করছো আরকি। ধরো তুমি মোবাইলে কোনো কিছু শিখছো, তো এটা তো তুমি নিজের থেকে শিখছো না, এখানে তোমাকে কেউ কোনো প্রেশার দিচ্ছে না বা এটা তোমাকে শিখতেই হবে, ঠিক আছে, এরকম কেউ কোনো কিছু বলছে না। তুমি জাস্ট নিজের থেকে কোনো কিছু শিখছো, এটাকে বলছে সেলফ লার্নার। তো সেলফ লার্নার আমরা আমরা দেখো নিজের থেকে তো শিখি, ঠিক আছে। আমরা আম, কম বেশি বেশিরভাগটাই আমরা নিজের থেকে শিখি, কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেস ফলো করে চললে তোমরা একজন ভালো সেলফ লার্নার মানে ভালোভাবে সেই জিনিসটাকে শিখতে পারবে। তো একজন সেলফ লার্নার হতে গেলে একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি বলছি। তো প্রসেসটার ১ নম্বর স্টেপ হচ্ছে হোয়াট টু লার্ন, মানে তুমি কি শিখতে চাও, ঠিক আছে সেটা। ধরো তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও, তাহলে হোয়াট টু লার্ন এর উত্তর হলো এমএস ওয়ার্ড। তুমি এমএস ওয়ার্ড শিখতে চাও, এবং তার পরের স্টেপ হবে হোয়াই টু লার্ন, মানে তুমি এমএস ওয়ার্ড কেন শিখবে, এমএস ওয়ার্ড শিখে তোমার কি কি বেনিফিট আছে বলে মনে হচ্ছে। যদি তোমার মনে হয় বেনিফিট আছে তাহলে অবশ্যই শিখবে, না হলে শেখার দরকার নাই। বেনিফিট মানে কিছু কারণ খুঁজতে হবে যে আমি এই কাজটা কেন শিখবো, এমএস ওয়ার্ড আমি কেন শিখবো, এই কিছু কিছু কারণ তোমাকে জানতে হবে। দেখো বন্ধু, তুমি যে জিনিসটা শিখতে চাইছো সেটার যদি কারণ না জানো, এটা কি কাজ হয়, কিভাবে কাজ হয়, এটা আমি কিভাবে কাজ করব, কোন কোন জায়গাতে এটা কাজে লাগে আর কি, কোন কোন জবে আমি এটা কাজে লাগাতে পারবো, এইসব কারণ তোমায় জানতে হবে। দেখো আমি বলছি যে এমএস ওয়ার্ড শিখলে আম, কি কি হয় দেখো, তুমি সিভি বানাতে পারবে, রিজিউম বানাতে পারবে, এছাড়া এটা বিভিন্ন অফিসিয়াল কাজে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এমএস ওয়ার্ড বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। তো এমএস ওয়ার্ড এর অনেক কারণ আছে, ঠিক আছে, সে কারণটা আমি জানলে হবে না, তোমাকে তোমার নিজেকে জানতে হবে যে কি কি কারণ আছে, সে কারণগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, না হলে তোমার এমএস ওয়ার্ড শিখেও কিছু লাভ নাই। তো কারণ অবশ্যই জানবে। এবং তারপর ৩ নম্বর স্টেপ হচ্ছে হাউ টু লার্ন, মানে তুমি এটা কিভাবে শিখবে। দেখো বন্ধু, আমি বলবো যে অনলাইনেও শেখা যায় এবং অফলাইনেও শেখা যায়। এখন তোমার শিক্ষার মাধ্যম কোনটা হবে তুমি তুমি সেটা জানো আর কি। হ্যাঁ, তোমাকে এখানে জানতে হবে যে অনলাইন এবং অফলাইনের সুবিধাগুলো কি কি আছে। আমি যদি বলি যে অনলাইনে তুমি যখন খুশি যেখানে খুশি ভিডিও চালিয়ে দেখতে পারো। ধরো তুমি বাসে আছো, সেখানে তুমি চালিয়ে দেখতে পারো, বাসে বা ট্রেনে আছো, তুমি মাঠে আছো, সেখানে তুমি ভিডিও চালিয়ে দেখতে পারো। তুমি ধরো কোথাও ঘুরতে গেছো, সেখানে তুমি ভিডিও চালিয়ে দেখতে পারো, তুমি ঘরে আছো, সেখানে ভিডিও চালিয়ে দেখতে পারো। তো তুমি অনলাইনে যেখানে খুশি যখন খুশি যেখানে খুশি ভিডিও চালিয়ে দেখতে পারো। কিন্তু যদি অফলাইনে হয় একটা নির্দিষ্ট টাইম শিডিউল করা থাকে যে ভাই ৯টার থেকে ১২টা, ঠিক আছে, এই ২-৩ ঘন্টায় তোমাকে এসে ক্লাস করতে হবে, এর পরে কিন্তু তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না। ওই সময়ই আসতে হবে এবং ওই সময়ই তোমাকে শিখতে হবে। তো অনলাইন এবং অফলাইনের মধ্যে অনলাইনে বেশি সুবিধা আছে। এখন আমার সুবিধা থাকলে তো হবে না, এখন তোমার নিজের সুবিধা কোনটা সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তোমার কোনটাতে বেশি কমফোর্টেবল সেটা তুমি করবে। এবং এটা করার পর কিভাবে করবে, এটা করার পর, ঠিক আছে, তারপরের স্টেপ হচ্ছে হোয়েন টু লার্ন, কি শিখবো, কেন শিখবো, কিভাবে শিখবো আমি জানলাম, এবারে শিখবো আমি, মানে এবারে আমি কখন এটা শিখবো, একটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে। তো ধরো তুমি একটা নির্দিষ্ট টাইম শিডিউল করলে এবং নিজেকে বললে যে এটা আমি এবং দেখো এই সপ্তাহে তুমি নিজেকে বললে যে এই সপ্তাহে আমি কিছু ঘন্টা কাজ করবো, আর নিজেকে বললে যে এটা আমাকে ১ মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইরকম একটা নির্দিষ্ট টাইম শিডিউল করতে হবে, ঠিক আছে, যে আমি ১ মাসের মধ্যে এটা কমপ্লিট করবো। এরকম শিডিউল করার পর তারপর ৫ নম্বর স্টেপ হচ্ছে হাউ ফাস্ট টু লার্ন, মানে কিভাবে এটা আমি আরো দ্রুত শিখবো। দেখো বন্ধু, আহ, তুমি যে কোর্সটা করছো সেই কোর্সটা করতে গিয়ে অনেক জায়গায় তোমার অসুবিধা হবে, ভুল হবে, তুমি বুঝতে পারবে না। তো সেখানে কি করবে, তুমি গুগল, এখন তো চ্যাট জিপিটি যেমনি চলে এসেছে, সেগুলো তুমি সাহায্য নিতে পারো। তুমি জিজ্ঞাসা করবে যে তোমার ভুলটা কোথায় হচ্ছে, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবে, বা তুমি মাস্টারের কাছে যেখানে পড়ছো সেখানে তারাকেও জিজ্ঞাসা করতে পারো, বা গুগল আছে গুগলে জিজ্ঞাসা করতে পারো। এটা করলে তুমি দ্রুত শিখতে পারবে, ফাস্ট শিখতে পারবে, ঠিক আছে। ফার্স্ট শেখা হলো এবং তারপরের স্টেপ হচ্ছে হাউ ডু আই টেস্ট মাইসেলফ, কিভাবে নিজেকে টেস্ট করবে। দেখো নিজেকে টেস্ট কিভাবে করবে, মানে তুমি ১ মাস ধরে শিখলে এমএস ওয়ার্ড, তুমি কেমন শিখলে, কতটা শিখেছো, সেটা কিভাবে নিজেকে টেস্ট করবে, তার জন্য কিছু কোশ্চেন তোমাকে তৈরি করতে হবে।
কোশ্চেনগুলো তুমি কিভাবে তৈরি করবে দেখো, তুমি নিজে থেকে তৈরি করতে পারো বা তুমি চ্যাটজিপিটিকে বলবে যে এমএস ওয়ার্ডের কিছু কোশ্চেন আমাকে তৈরি করে দাও, আমি টেস্ট পরীক্ষা দেবো। ঠিক আছে? সে সেরকম কোশ্চেন তৈরি করে দেবে এবং সেগুলো যদি তুমি পরীক্ষা দেবে এবং ফলাফলটা তুমি নিজে বুঝতে পারবে। তো এইভাবে এই প্রসেস বা পদ্ধতি কাজ করে। এই প্রসেস বা পদ্ধতি অবলম্বন করে তুমি যদি কাজ করো তাহলে তুমি একজন ভালো সেলফ লার্নার হতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।